ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে জাতীয় দলে ফেরা, সেই সাথে আইসিসি সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার, দুটো প্রাপ্তিকে বিশেষ হিসেবে উল্লেখ করেছেন কাটার মাস্টার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি জানান, কাঁধে ব্যথা নেই, কাটার স্লোয়ার, সব বলই করছেন স্বাচ্ছন্দ্যে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুস্তাফিজের সাথে কথা বলেছেন দেব চৌধুরী। কাঁধের ইনজুরি, ইংল্যান্ডে কাঁধের অপারেশন, লম্বা রিহ্যাব সেশন কাটিয়ে মাঠে ফেরা। কেমন আছেন মুস্তাফিজ? কথা বলছি মুস্তাফিজের সাথে। মুস্তাফিজ, একটা লম্বা সময় বাইরে ছিলেন, প্র্যাকটিস ম্যাচে বল করেছেন, উইকেটও পেয়েছেন, আজকে নেটেও অনেকক্ষণ বল করছেন। মানে আপনি কেমন ফিল করছেন? আপনি কেমন আছেন? ওভারঅল সবকিছু ভালোই যাচ্ছে, ওভারঅলের ইচ্ছায়, সবার দোয়ায়। মানে কতটুকু ভালো সেটা আপনি যেভাবে আশা করছেন ঠিক অতটুকু ভালো? না, এমনি সবকিছুই ভালোই যাচ্ছে। অল্প আছে, তোমার শোল্ডারে ব্যথা লাগতেছে না, এমনি সবকিছু ভালো। মুস্তাফিজ, শোল্ডারে ইনজুরি হওয়ার আগে আপনি যে আপনার স্পেশাল যে ডেলিভারিগুলো ছিল, এখন ইনজুরির পরে বা অপারেশনের পরে ওই ডেলিভারিগুলো করতে গিয়ে কোনো সমস্যা কি আপনি ফিল করেন নাকি আগের মতোই আছে? না, এখন ভালো। তার মানে আমি আমার স্পেশাল ডেলিভারি কাটার, তা ভালো যাচ্ছে সবগুলোই। আইসিসি দিন দুয়েক আগেই ঘোষণা করেছে আপনি গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার। মানে হাউ স্পেশাল ইজ দ্যাট? স্পেশাল, ওটাও স্পেশাল, আমি ইমাজিং প্লেয়ার হয়েছিলাম। আর স্পেশাল, আমি আবার নতুন করে ফিরে আসতে পারলাম টিমের সঙ্গে। দুইটা মিলে দুইটাই খুব খুশি। আইসিসির কাছ থেকে এই ধরনের মানে পুরস্কার পাওয়া, এটা কি মানে অনেক বেশি অনুপ্রেরণা নাকি একই সঙ্গে চাপও তৈরি করে, প্রত্যাশার চাপ? কি উত্তর দেবো? আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো ম্যাচ জেতেনি। অ্যাট দ্য সেম টাইম আপনার উপর প্রত্যাশাটাও অনেক। আপনার কি মনে হয় মানে ক্যাপ্টেন, কোচ বা ভক্ত, দর্শক সবার যে প্রত্যাশা, সেটা কি মানে আপনি এবার মেটাতে পারবেন নিউজিল্যান্ডে? আমাদের হয়ে ম্যাচ কি জেতাতে পারবেন আপনি? আপনি কি প্রত্যাশা করছেন? আমি তো একা ম্যাচ জেতাইতে পারবো না। তারপরে আমরা টিমের আমরা সবাই তোমার ভালো প্র্যাকটিস হয়েছে, সব কিছু মিলায় ভালো, আমাদের টিমেও ভালো। লাস্ট 1-2 বছর খুব ভালো করছি আমরা, টিম স্পিরিটটা আছে ভালো। আশা করি ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ মুস্তাফিজ। কেন পারবে না? মুস্তাফিজ ঠিকই পারবে এবং একাই ম্যাচ জেতাবে। তাসমান কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো সোজা কথা নয়। দলের সাথে যোগ দিতে যাওয়ার আগে বলে গেলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, কিউইদের সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় মূল চ্যালেঞ্জ। শামসুল আরিফিনের রিপোর্ট। সিডনির কন্ডিশনিং ক্যাম্প আর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউজিল্যান্ডে গেছে টাইগাররা। সেখানেও খেলেছে 50 ওভারের প্রস্তুতি ম্যাচ। 3 প্রস্তুতির দুটাতেই হেরেছে মাশরাফিরা। হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন প্রধান নির্বাচক। ব্যাটিংটা যথেষ্ট ভালো লেগেছে, প্লেয়ারদের যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে, বোলিংও খারাপ করেনি, ভালো লাইনে বল করেছে। যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশন একটু আলাদা, এক এক জায়গায় এক এক রকম কন্ডিশন, তো সেই হিসাবে ক্রাইস্টচার্চ একটু অন্যরকম হবে। তো আমার মনে হয় আমাদের প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট, কারণ এখানে ইংল্যান্ড সিরিজটা শেষ করে গিয়েছে, তারপরে বিপিএল খেলে গিয়েছে, খেলার মধ্যে ছিল। তো আমি আশাবাদী যে অবশ্যই আমরা একটা ভালো একটা ইতিবাচক রেজাল্ট করব। একদিন পরেই প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু। দেশের সাধারণ ক্রিকেট ভক্তরা এখন আর টাইগারদের হারতে দেখতে চান না। নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে ভক্তদের মন রাখতে পারবে মাশরাফির দল? ক্রিকেটে এটা ডিফিকাল্ট যে আপনি আগে থেকে বলতে পারবেন না একটা দল কেন, কারণ নিউজিল্যান্ডও অনেক অনেক বেটার টিম ওদের হোম সয়েলে। তো সেই হিসাবে আমি মনে করি আমরা বেটার ক্রিকেটটা খেলি। আমরা দোয়া করবেন যাতে টিম ভালো খেলতে পারে এবং ভালো খেলে দেশে ফিরতে পারে, এটা আমরা আশা করি। ছবির মতো সুন্দর হেগলি ওভাল মাঠে 4টি ওয়ানডে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড, সবগুলোই শ্রীলঙ্কার সাথে। টাইগার ভক্তদের জন্য ভয়ের খবর, 4 ম্যাচেই নিউজিল্যান্ডের বাউন্সে নাকাল হয়ে বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ভক্তদের মন থেকে ভয় তাড়াতে পারবে টাইগাররা? শামসুল আরিফিন, 71। 4 দিন বিরতির পর রোববার শুরু হচ্ছে বিপিএল ফুটবলের 21তম রাউন্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা 3টায় লড়বে শেখ রাসেল কেসি আরামবাগ। সন্ধ্যা 5:45 শেখ